দর্শক, আবারও ইরান ইস্যু গরম হতে চলেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইঙ্গিত দিয়েছেন যে তারা গোপনে জানতে পেরেছেন যে ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা আঁটছে। অর্থাৎ মার্কিন হামলা ঠেকানোর জন্য যে তিনটি দেশ বা চারটি আরব দেশগুলোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় ট্রাম্পকে থামানো গেলেও নেতানিয়াহুকে শেষ পর্যন্ত থামানো যাবে কিনা এটি নিয়েই মূলত সন্দেহ। আপনারা জানেন যে গত প্রায় ৩ সপ্তাহ ধরে ইরানের তুমুল সরকার বিরোধী আন্দোলন এবং সেখানে দমন পীড়নের ফলে মানে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছে। এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহল তুমুলভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা প্রজেক্ট সিন্ডিকেটে পেগাহ বানি হাশেমি নামে এক ব্যক্তির লেখা আমরা কয়েকদিন আগে পড়লাম। সেটি হলো শিকাগো বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাংবিধানিক আইন গবেষক ও মানবাধিকার আইন প্রশিক্ষক এই পেগাহ তার লেখায় যে তিনি উল্লেখ করেছেন যে খামেনি এই যে বিপদ তৈরি করেছেন, যাদের শিরোনামটা বলি যে খামেনি এক ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়েছেন। তার এই ফাঁদটা কি? এই ফাঁদটা উনি যে তুমুল দমনপীড়ন এবং মানে মধ্য দিয়ে যে 4 দশকেরও বেশি সময় ধরে খামেনির অবস্থান, তো সেই অবস্থানের প্রেক্ষিতে মানে তার দুমুখ বিপদ তিনি উল্লেখ করেছেন এই লেখায়। একদিকে হচ্ছে যে নিজ দেশের সরকার বিরোধী প্রবল জনমত, আর আরেকদিকে আন্তর্জাতিক হামলার আশঙ্কা। তো ইরানে যদি ইসরায়েল হামলা করে তাহলে এটি আগের হামলার মতো হবে না, এমন আশঙ্কা তিনি করেছেন। কারণ হচ্ছে যে গত বছরের জুনে যে 12 দিনের হামলা, তো সেই সময়ে ইরানের জনগণ একচ্ছত্রভাবে একনিষ্ঠভাবে সরকারকে সমর্থন দিয়েছিল। বর্তমানে যদি কোনো আন্তর্জাতিক শক্তি এই তুমুল মানবাধিকার লঙ্ঘন এবং এর কারণে যদি শক্তি প্রয়োগ করে ইরানে, সেটা যুক্তরাষ্ট্র হোক বা ইসরায়েল হোক, তাহলে ইরানের ভেতর থেকে যে জনসমর্থন গত বছর ইরান সরকার, খামেনি সরকার পেয়েছিল, সেটি আর পাবে না। বরং ইরানের জনগণ এটাকে স্বাগত জানাবে, এমনটি তিনি মনে করছেন। আপনারা হয়তো খেয়াল করলে একটু দেখতে পাবেন যে খামেনি সরকার বারবার করে যতগুলো সরকার বিরোধী আন্দোলন হয়েছে প্রত্যেকবার উল্লেখ করেছে যে এই সব আন্দোলন আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী এবং বিচ্ছিন্নতাবাদীদের জনসমর্থনে বা তাদের ষড়যন্ত্রের ফল। তো এই ষড়যন্ত্রের ফল উল্লেখ করলেও বেশ কিছু আন্দোলন, সংগ্রাম বা সরকার বিরোধী বিক্ষোভ এটি কিন্তু ঘটছে এবং এর বিস্তৃতি বাড়ছে, দমন পীড়নের সংখ্যা বাড়ছে। এর আগেও সরকার বিরোধী আন্দোলন দমন করতে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এবং গণমাধ্যম তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, যেটি এবারের মতো নয়। তারপরেও মানে ভেতর থেকে আসলে সরকার পরিবর্তন হওয়াটা অত্যন্ত কঠিন। কারণ এই পেগাহ নামের যে লেখক, তিনি বলছেন যে ইরানের যে প্রশাসনিক কাঠামো, আইআরজিসি বলেন, সাধারণ সেনাবাহিনী বলেন বা বাদিস নামে যে আধা সামরিক বাহিনী বলেন, তো এই সকল ক্ষেত্রেই মানে একটা একনিষ্ঠ, অনুগত এবং খুব মানে বিশ্বস্ত বাহিনী গঠন করতে সক্ষম হয়েছেন খামেনি। ফলে এই বাহিনীর ভিতর থেকে বিদ্রোহ করে তাকে উৎখাত করবে অথবা সরকার বিরোধী আন্দোলনে সরকারেরই একটি অংশ হচ্ছে যুক্ত হয়ে সরকারের পতন ঘটাবে, এমন আশা করা যাচ্ছে না। ফলে বিদেশি শক্তির হস্তক্ষেপ এই ইরানের রেজিম পরিবর্তনের ক্ষেত্রে একটি অনিবার্য বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। সেই ক্ষেত্রে খামেনির বিপদ হলো যে একদিকে এই চলমান আন্দোলনের কারণে তার জনসমর্থন বেশিরভাগই বিপক্ষে চলে গিয়েছে এবং এই অবস্থায় যদি আন্তর্জাতিক শক্তি চাপ প্রয়োগ করে, সেটা ইরান বা ইসরায়েল যেই হোক, চাপ প্রয়োগ করে, তাতে স্বাগত জানাবে ইরানের জনগণ। গত বছরের মতো ইসরায়েলের আক্রমণের প্রেক্ষিতে দেশের প্রতি দেশপ্রেম থেকে সরকারের সমর্থন, সেটি এবার নাও ঘটতে পারে। সেটিকেই তিনি খামেনির এক ভয়ঙ্কর বিপদে উল্লেখ করে প্রজেক্ট সিন্ডিকেটে এই লেখাটা তিনি লিখেছেন।